হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলি গুড রাইড মোটো ব্লগের নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো মাঝে অনেক দিন ব্লগ ছাড়া হয়নি, কিছু কাজের জন্য আমি পারিনি ছাড়তে, তাই অনেক দিন পর এপিসোড 2 নিয়ে কলকাতা টু কেওনঝড়ের ব্লগ নিয়ে আজকে আমি প্রস্তুত। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কী করে কলকাতা টু কেওনঝড় যেতে হয়, আমি হোটেলস রাস্তা সব দেখিয়েছি। তো এই ব্লগে আমি কিছু সিক্রেট ওয়াটারফলস দেখাবো। তো তার আগে প্লিজ আমার চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ কলকাতা টু কেওনঝড় এপিসোড 2 নিয়ে। সো লেটস স্টার্ট। তো এটা হচ্ছে আমাদের আজকে রাইডিংয়ে কেওনঝড়ের ফার্স্ট ডে। এই তো এই যে মামি মামা সবাই রেডি। আমার মা বেশি স্টাইল মারতে গিয়ে কিছুই পড়েনি, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি খণ্ডধারা। এখন বাজে মোটামুটি কটা বাজে? 6:52 বাজে। তো এখান থেকে আমরা খণ্ডধারা যাব। খণ্ডধারা হচ্ছে এখান থেকে 56 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট রাইডিং হচ্ছে আমাদের খণ্ডধারা। তো এখান থেকে হচ্ছে যে 56 কিলোমিটার, মোটামুটি যেতে 1.5 ঘন্টা লাগবে। আপনারা কোথা থেকে এসছেন? মানে কোথা থেকে? শান্তিপুর। চলো আমরা ডে 2 এর ফার্স্ট রাইডিং খণ্ডধারা ওয়াটারফলসের দিকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো ফার্স্ট টাইম ব্লগ করছি, তাই ক্যামেরাটা অ্যাকচুয়ালি হেলমেটের সাথে ঠিক মতন সেট করতে পারিনি, প্লাস মাইকটাও খুব একটা ভালো ছিল না, তাই আমাকে এখানে কিছু কিছু জায়গায় সাউন্ড রেকর্ড করতে হয়েছে। সো তার জন্য এক্সট্রিমলি সরি। তো যাই হোক, যেতে যেতে মানে খণ্ডধারা ওয়াটারফলসে যাওয়ার সময় আমরা কিছু কিছু রাস্তা পেয়েছি, যেটা হচ্ছে দেখার মতন। মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেটাকে বলে আর কি, ফার্স্ট টাইম রাইডিং করছি। আর মানে দু সাইডে এরকম জঙ্গল আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা চলে যাচ্ছে, আর তার মধ্যে দিয়ে এই বাইক রাইডিং, মানে এটা দারুণ অভিজ্ঞতা, মানে অসাধারণ একটা ফিলিংস আর কি বলা যেতে পারে। তো যাই হোক, আমি যেতে যেতে বিভিন্ন সিন আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে একটু ক্যামেরাটা একটু ডাউন হয়ে গেছিলো বলে রাস্তাটা পরিষ্কার আসেনি। তো পরের ভিডিওতে পরের ব্লগগুলোতে আমি চেষ্টা করব যে পরিষ্কার ক্লিন দেখানোর। খণ্ডধারা ওয়াটারফল যাওয়ার পথে আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছি। এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে খণ্ডধারা ওয়াটারফল। তো আর এখানে কি খাচ্ছে মামা? কি খাচ্ছে? কি এটা? বাড়া খাচ্ছে। বাড়ার সাথে ঘুগনি, সবজি, ঘুগনি। এই হচ্ছে দোকান। মা একটু লিকার চা চেয়েছে কিন্তু পাইনি। মা লিকার চা চেয়েছে, দেরি হবে না, লিকার চা হবেই না। ये इसको क्या बोलते हैं? बड़ा। ये सिंगाड़ा एक्चुअली साउथ इंडियन खावा। हेलो कर दीजिए। हेलो। ये आलू किस में जाएगा? तो समोसा को आलू सब क्या खूब सुंदर खावा। इसका इधर ये फेवरेट खबर है सब। अच्छा, सारा उड़ीसा की पाल बताओ। दो ही बड़ा मुझे भी एक प्लेट दे दीजिए। তো যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়ে এখানকার উড়িষ্যার ফেমাস ডালের বাড়া খেলাম, যেটা বেসিক্যালি সাউথের খুব ফেমাস, বাট এখানেও এটা খুব ফেমাস।
যেহেতু রাস্তার যাওয়ার পথে কোথাও কিছু খাবার পাবো কি না, তো ওর জন্য ওখানে আমরা দাঁড়িয়ে টিফিনটা করে নিলাম। তো যেতে যেতে প্রত্যেক কটা রাস্তা আমি দেখাবো, মানে এক একটা রাস্তা এত সুন্দর, কোন রাস্তা ছেড়ে কোন রাস্তা মানে ভিডিও বন্ধ করবো বুঝতে পারছিলাম না। মানে এত সুন্দর রাস্তা, মানে পাহাড় প্লাস জঙ্গল, মানে অসাধারণ ফিলিংস একটা। তো খণ্ডধারা ওয়াটারফলস যাওয়ার পথে আমরা মানে কোথাও কোথাও রাস্তা একটু খারাপও পেয়েছি, যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তা যাচ্ছে, তো কোথাও কোথাও খারাপ ছিল। বাট খুব একটা যে অসুবিধা হয়েছে তা না, খুব একটা যে অফরোডিং হয়েছে তা না, বাট রাস্তা মোটামুটি আমরা ক্লিনই পেয়েছি। খুব একটা যে অফরোড করতে হয়েছে বা খুব একটা যে রাস্তা খারাপ ছিল তা না। কেওনঝড়ে রাস্তা সত্যি খুব খারাপ, খুব কম কেওনঝড় সিটিতে। তো গ্রামের ভেতরে কোথাও কোথাও একটু রাস্তা খারাপ আছে, বাট সেরকম লেভেলের পাইনি আমরা খণ্ডধারা ওয়াটারফলস যাওয়ার পথে। তো দেখা যাক সামনের দিকে রাস্তাটা কতটা কি ভালো হয়। বাট এখানে রাস্তা এতটাই পাথর বা খোয়ায় ভরেছিল যে বাইক খুব আস্তে আস্তে চালাতে হয়েছে, নাহলে বাইকের চাকা খুব স্কিড করছিল পেছনের দিকে। তো খুব সাবধানেই আমাদেরকে চালাতে হয়েছে বাইক। তো দেখতে দেখতে আমরা মোটামুটি খণ্ডধারা ওয়াটারফলসের সামনে চলেই এসেছি। তো দূর থেকে ক্যামেরাতে ধরা পড়েছে কিনা আমি জানি না ওয়াটারফলসটা, বাট ভিউজটা জাস্ট অসাধারণ ছিল। মানে পাহাড়ের গা থেকে ওরকম সরু ও ঝর্নার জল পড়ছে। মানে আমরা অনেক পাহাড়ে ঘুরতে যাই, দার্জিলিং, শিলিগুড়ি, তারপরে আরও অনেক যে সমস্ত মানে মাউন্ট এরিয়া আছে যেখানে আমরা ফলস দেখতে যাই, ফলসের জন্য ফেমাস। মানে তার থেকেও সুন্দর মানে এখানকার ফলস লাগছিল আমার কাছে, দেখা বেস্ট। ঠিক আছে, তো মানে চলেই এসছি প্রায়। তো এখান থেকে আর হয়তো হার্ডলি 5-10 মিনিট লাগবে আমাদের ফলসের সামনে যেতে। তো চলো, যেতে যেতে আমি তোমাদেরকে ফলসটাও দেখাবো। এটা পুরো অফরোড হয়ে গেল গতিক্রম। কি অবস্থা, ফুল অফরোড হয়ে গেছে। তোমার চাকা ইয়ে হচ্ছে না তো? তোমার সামনের টায়ারে স্কিড হচ্ছে না? একটা কাজ করবে কি বলো তো, ওই যে পাথরগুলো যেন একটু কেটে দাও, এমনি খোয়া দিয়ে টায়ারগুলো কেটে দাও। হ্যাঁ, 3টে। কি 7 টাকা দেবো? করে বাইক পার্কিং করতে হবে।
টাকা করে নিল পার বাইক 20 রুপিস খন্ডধারা ওয়াটারফল দেখার জন্য। তো এখানে একটু ঢালাই ছিল বলে মানে আমার আর মামার বাইকটা উঠে গেছিলো, দুটো এনফিল্ড, কিন্তু বাবার বাইকটা উঠতে একটু প্রবলেম হয়েছিল। তো আমি আবার বাইক পার্কিং করে আমরা দুজন আবার নিচের দিকে গেছিলাম। এখানে একটু ঢালাই জায়গাটা বাবার বাইকটা আটকে গেছিলো, উঠতে পারেনি। তো আমি আবার নিচে গেছিলাম। তো যাই হোক, পরে বাইকটা উঠানো গেছে, অসুবিধা হয়নি। তো আমরা অলমোস্ট চলে এসেছি খন্ডধারা ওয়াটারফলসের সামনে। তো এখানে আমরা বাইকটা পার্কিং করে এবার আমরা অনেকগুলো সিঁড়ি আছে, ধাপ আছে, তো সেখানে আমাদেরকে উঠতে হবে ফলসটা দেখার জন্য। তো সেখানে আমরা যাব দেখতে। তো চলো, যেতে যেতে তোমাদেরকে খন্ডধারা ওয়াটারফলসটা দেখাই। তো এখন মোটামুটি চলে এসেছি খন্ডধারা ওয়াটারফলসে। এখান থেকে অনেকটা ধাপ ওপরে উঠতে হবে। তো ঝর্ণার আওয়াজ হালকা হালকা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে পাহাড়টা, এই যে ঝর্ণাটা পড়ছে হালকা দেখা যাচ্ছে। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা ধাপ। দেখো উঠতে পারবে তো না? কাটেনি, আমি দেখেছি। তো আমরা খন্ডধারা ওয়াটারফলস থেকে বেরিয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফলসের পথে। তো খন্ডধারা ওয়াটারফলস থেকে অলমোস্ট 29 কিলোমিটার্স হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফলস। তো এখানকার কিছু লোকাল এরিয়ার লোক বলছিল যে হান্ডিভাঙা ওয়াটারফলস যাবার পথে কিছুটা রাস্তাঘাট একটু খারাপ আছে। তো সামনের দিকে আমরা একটু রাস্তাঘাট খারাপ পেতে পারি। তো চলো, যেতে যেতে তোমাদেরকে সিনারিও দেখাবো এবং কীরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটাও আমি ক্যামেরাতে আমার তুলে ধরবো। তো চলো দেখা যাক। তো যেটা বলেছিল খন্ডধারা ওয়াটারফলস থেকে বেরোনোর সময় ওখানকার লোকাল লোক যে রাস্তার অবস্থা একটু খারাপ হতে পারে। তো তাই দেখতে পাচ্ছি আমরা যে এখানে রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। মানে রাস্তার উপরে বড় বড় পাথর ফেলে রেখেছে, মানে রাস্তাটার কি হচ্ছে। তো সেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই, কারণ একটাই রাস্তা। তো সামনের দিকে হয়তো আরও খারাপ হতে পারে। মানে অপরূপ এক সৌন্দর্য যেটাকে বলে, মানে কেওনঝড় ঘুরতে আসার যে এক্সপিরিয়েন্স আর এরকম ফার্স্ট টাইম রাইডিং করার যে এক্সপিরিয়েন্স, মানে আমরা যে কেওনঝড়ে ঘুরতে এসেছি বেশিরভাগটাই প্রায় পাহাড়ি এরিয়া। পাহাড়ি বলবো না, মানে ছোটো ছোটো টিলা, সেই টিলার মানে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটা পাহাড় কেটেই হয়তো সেই রাস্তাটা হয়েছে, ঠিক আছে। মানে দূরে সুন্দর সুন্দর ছোটো ছোটো টিলা আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর গ্রাম, মানে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর এই রাস্তা দিয়ে গেলে সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই বীরভূম বাঁকুড়ার রাস্তার কথা মনে পড়ে, সে লাল মাটির দেশ যেটাকে বলে। তো সেই রকমই এখানে লাগছে উড়িষ্যায় ঘুরতে এসে, মনে হচ্ছে না আমাদের নিজেদের রাজ্যেই রয়েছি আর কি। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার ছিল। তো যাই হোক, আমরা অলমোস্ট প্রায় চলেই এসেছি হান্ডিভাঙা ওয়াটারফলসের সামনে। তো এখান থেকে আর হয়তো 10 থেকে 15 কিলোমিটার আছে। তো আমরা ম্যাপ ধরেই এগোচ্ছি, কারণ এখানে লোকাল এরিয়া মানে খুব একটা যে লোকালিটি রয়েছে সেরকম না।
বাট চারিদিকের দৃশ্য দেখতে দেখতে এরকম মাঝখান দিয়ে, গ্রামের মাঝখান দিয়ে বাইক চালানোর এক মানে অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। এরকম লাল মাটির রাস্তা আর তার মাঝখান দিয়ে এরকম বাইক চালিয়ে নিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। তো আমি একটাই কথা বলতে চাই, যারা ফার্স্ট টাইম রাইড করছো বা যারা রাইড করো কন্টিনিউয়াসলি, বা যারা কেওনঝড় আসোনি, তারা একবার হলেও এই জায়গাটাতে আসো। মানে রাইড করার যে অনুভূতি, মানে কিছুটা অফ রোড আর এত সুন্দর রাস্তা, মানে এক অফুরন্ত অভিজ্ঞতা যেটাকে বলা চলে। তো চলো, যেতে যেতে আমরা আরও কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো সেই রাস্তার। কি অবস্থা রাস্তার, পুরো ফুল অফরোডিং। পাহাড়ের রাস্তার থেকেও খারাপ অবস্থা। বাবা আমাদেরকে গাইড করে করে নিয়ে এসছে। মা অফরোড করতে গেলে এইভাবেই যেতে হবে, বুঝেছি। বলেছি তো হান্ডিভাঙা রাস্তার অবস্থা এরকম ছিল। তো আর আমার বাইক মানে এতটাই হিট হয়ে যাচ্ছিল এই রাস্তার জন্য। তো যাই হোক, সামনে আমাদের একজন বাইকার ওই সাথে দেখা হয়েছিল, লোকাল এরিয়া, উনি লোকাল লোক। তো উনি আমাদেরকে একটা রাস্তা গাইড করে দিয়েছিলেন। তো ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম যাতে এরকম রাস্তার আমরা সামনে না পাই। তো চলো, সামনে যেতে যেতে আমরা আরও তুলে ধরবো ক্যামেরাতে যে কীরকম কী রাস্তা পাই। সোজা, থ্যাংক ইউ। আমরা এই হাঁড়িভাঙা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। অলমোস্ট এখান থেকে 500 মিটার দেখাচ্ছে। ওয়াটারফল, অনেক রাস্তা, অনেক অফরোড করে এই জায়গাটা আসতে হয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো আমরা জানতাম যে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ থাকবে। এই হচ্ছে নেচার বিউটি। আর অফরোডিং করে আমার এই জুতোর অবস্থা এরকম হয়ে গেছে। পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ফলস। মা, এই হচ্ছে রাস্তা ফলস দেখতে যাওয়ার। আস্তে আস্তে এগোচ্ছি।
এটাই হচ্ছে আলাদা মজা। নাও তোমার আমিও তুলে দিয়েছি, নাও। মা আস্তে আস্তে আসো। ফলস নিচ দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি। কিছুই না, জাস্ট গাছের কাঠ দিয়ে একটা সেতু তৈরি করে দেওয়া। দাঁড়াও 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 দাঁড়াও, আরে আমি পড়ে যাবো। তো আজকের ব্লগ এইটুকুর জন্যই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে আরও কিছু কিছু সুন্দর সুন্দর কেওনঝড়ের নতুন নতুন স্পট নিয়ে। তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক অবশ্যই দিয়ে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতন গুড বাই, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতা টু কেওনঝড়ের নেক্সট এপিসোডে।